হ্যালো, আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগতম সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে। আমাদের আজকে আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিক্ষার্থীদের জন্য, যেখান থেকে প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় অথবা ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে এই সেকশনটার উপরে প্রশ্ন থাকবেই। সেজন্য খুব মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে আশা করি। ট্রান্সফরমেশন জিনিসটা কি সর্বপ্রথম সেটা জানা দরকার। বাক্য পরিবর্তনের দুইটা নিয়ম আছে, দুইটা উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে গঠন পরিবর্তন হবে, সাথে সাথে তার অর্থেরও পরিবর্তন হয়ে যাবে। যেমন হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এটাকে যদি নেগেটিভ করা যায় তাহলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়, অর্থের পরিবর্তন হয়ে গেল। আরেকটা হচ্ছে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়, গঠন পরিবর্তন হয়ে গেছে ঠিকই, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। যেই পরিবর্তনের মাধ্যমে সেন্টেন্সের বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায় তাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। আর যেই পরিবর্তনের মাধ্যমে সেন্টেন্সের গঠন পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, সেই প্রক্রিয়াকে, সেই নিয়মকেই বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যের রূপান্তর। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন। প্রথমে আমাদের জেনে রাখা দরকার ট্রান্সফরমেশনের কতগুলো ভাগ রয়েছে, যেই সেকশন থেকে, যেই বিভাগ থেকে বিভিন্ন সময়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তার প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করণ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করণ। 2 নম্বর হচ্ছে অর্থানুসারে সেন্টেন্সের ভিতরে পরিবর্তন, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা এক্সক্লেমেটরি অথবা ইম্পারেটিভ ইত্যাদির মধ্যে একে অপরের পরিবর্তন। 3 নম্বর হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্সের পরিবর্তন, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিতরে। 4 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করণ। এবং 5 নম্বর হচ্ছে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই ডিগ্রির মধ্যে একে অপরের পরিবর্তন। আমরা এই 5টি সেকশনই ধারাবাহিকভাবে পরবর্তীতে আলোচনা করব, কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের ট্রান্সফরমেশনের ক্লাস। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সর্বপ্রথম নিয়ম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কি দেয়া আছে? যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে, তবে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনের পরিবর্তে কি লিখতে হবে? যদি ব্যক্তি হয় তাহলে নান বাট, যদি বস্তু হয় তাহলে নাথিং বাট, যদি সেটা বয়স অথবা সংখ্যা হয় তাহলে নো মোর দ্যান বা নো লেস দ্যান অথবা নট মোর দ্যান বা নট লেস দ্যান। খুব সংক্ষেপে যদি বলি, অনলি বা অ্যালোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে হবে নান বাট, নাথিং বাট অথবা নো মোর দ্যান, নো লেস দ্যান বা নট মোর দ্যান, নট লেস দ্যান। ব্যক্তি বস্তু হলে নান বাট, নাথিং বাট, ব্যক্তি হলে নান বাট, আর সংখ্যা হলে নো মোর দ্যান, নট মোর দ্যান। কিছু এক্সাম্পল লক্ষ্য করি। আমরা এই সেন্টেন্সটার, এই রুলসটা যদি আমরা কিছু উদাহরণ খেয়াল করি, যেমন অনলি করিম ক্যান ডু দ্য ওয়ার্ক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দেওয়া আছে, নেগেটিভ করার সময় আমরা বলেছি কি নান বাট হবে। কেন নান বাট হবে? কারণ করিম এখানে ব্যক্তি, সেই জন্য। এই অনলি এরপরে যদি বস্তু থাকে, 2 নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করি, আই হ্যাভ অনলি আ ফিউ বুকস। অনলির পরে বস্তু দেওয়া আছে, সেই জন্য এই অনলির পরিবর্তে কিন্তু নাথিং বাট বসেছে, আর কোনো পরিবর্তন কিন্তু হয়নি। তাহলে আই হ্যাভ অনলি আ ফিউ বুকস এর নেগেটিভ হয়ে যাচ্ছে আই হ্যাভ নাথিং বাট আ ফিউ বুকস। একইভাবে হি ইজ অনলি 12 years old, অনলির পরে 12 years old, বয়স অথবা সংখ্যা যদি থাকে তাহলে কি হবে? হি ইজ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান হবে। ওকে, এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সর্বপ্রথম নিয়ম। চলে যাচ্ছি আমরা প্রিয় শিক্ষার্থী 2 নম্বর নিয়মে। যদি কোনো সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু থাকে, কোনো সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু থাকে, নেগেটিভ করার সময় কি করতে হয়? মাস্ট বা হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসে। রাইট ফর্ম অফ ভার্বে আমরা শিখে এসেছি ক্যানট হেল্পের পরে ভার্বের শেষে সবসময় আইএনজি ফর্ম হয়, বাট বাটের পরে সবসময় ভার্বের
বেস ফর্ম হয়। আমরা এই নিয়মটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা উদাহরণ লক্ষ্য করি। কি দেয়া আছে? আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। মাস্ট থাকার কারণে কি হয়ে যাচ্ছে? ক্যানট বাট। আই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। অথবা ক্যানট বাটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আই ক্যানট হেল্প। কিন্তু পার্থক্যটা কি? হেল্পের পরে ভার্বের শেষে কি যুক্ত হয়ে যাবে? আইএনজি যুক্ত হয়ে যাবে। সেজন্য কি হয়ে গেল? আই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। একইভাবে হি হ্যাজ টু হেল্প দ্য ম্যান, হি ক্যানট বাট হেল্প, অথবা হি ক্যানট হেল্প হেল্পিং দ্য ম্যান। প্রিয় শিক্ষার্থী, চলে যাব আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 3 নম্বর নিয়মে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 3 নম্বর নিয়মে কি দেওয়া আছে? যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় সেই অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। তারপরে কি করতে হবে? উক্ত বাক্যের একটি শব্দের বিপরীত শব্দে রূপান্তর করতে হবে, একটি মূল শব্দের বিপরীত শব্দ রূপান্তর করতে হবে। যেমন হি ইজ অলওয়েজ আ গুড বয়। অলওয়েজ এর পরিবর্তে নেভার হবে নেগেটিভে, তাহলে কি হলো? হি ইজ নেভার। এবং গুডের পরিবর্তে কি বসলো? এর বিপরীত শব্দ ব্যাড বয়। হি ইজ নেভার আ ব্যাড বয়। একইভাবে আই এম অলওয়েজ রেগুলার, কি হয়ে যাচ্ছে নেগেটিভে? আই এম নেভার ইরেগুলার। অলওয়েজ এর পরিবর্তে নেভার, রেগুলারের বিপরীত শব্দ ইরেগুলার। চলে যাব প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়মে। এভরি থাকলে কি করতে হবে? যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে তাহলে নেগেটিভ করতে হলে কি করতে হয়? দেয়ার ইজ নো এবং তারপরে এভরির পরে শব্দ, অর্থাৎ এভরির পরে একটা নাউন থাকবে অথবা অন্য কোনো শব্দ থাকলে সেই শব্দটা দেয়ার ইজ নো এর পরে এসে বসবে। তারপর বাট বসবে এবং মূল ভার্ব থেকে বাকি অংশ আমাকে বসাতে হবে। তবে বাটের পরিবর্তে আমরা অনেক সময় কি ব্যবহার করতে পারি? হু ডাজ নট বা হু প্লাস নেগেটিভ ইউজ করতে পারি। এবং দেয়ার ইজ একই কথা আমরা নিচে লিখে দিয়েছি। আমরা উদাহরণে গেলেই বিষয়টা আরো অনেক পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য করি আমরা একটা উদাহরণ। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি প্লাস নাউন দেওয়া আছে, তাহলে নেগেটিভ করার সময় আমরা কি বলেছি? দেয়ার ইজ নো, তারপরে সেই নাউনটা, তারপরে বাটের পরে ভার্বের থেকে বাকি অংশটুকু বসবে। তাহলে নেগেটিভ করার সময় কি হলো? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তবে বিকল্প কি বলেছে? বাটের পরিবর্তে কি করা যাবে? হু প্লাস নেগেটিভ করা যাবে। যেমন দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। একইভাবে এভরিবডি হেটস আ লায়ার, কি হয়ে গেল? দেয়ার ইজ নোবডি বাট হেটস আ লায়ার। কিন্তু বাটের পরিবর্তে হু ডাজ নট দিয়েও করা যাবে, যেটা পরবর্তীতে আমরা দেখিয়েছি। একটি বিষয় লক্ষণীয়, এভরি প্লাস নাউন থাকলে এবং তারপরে যদি হ্যাভ ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব? যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে কি করব? দেয়ার ইজ নো নাউন এনে তারপর উইদাউট দিয়েও করা যাবে। অর্থাৎ দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, এভরি রোজ হ্যাজ এ থর্ন। এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখলাম ট্রান্সফরমেশন জিনিসটা কি, ট্রান্সফরমেশন কিভাবে করতে হয় এবং ট্রান্সফরমেশনের বিভিন্ন যে বিভাগ আছে তার ভিতরে সর্বপ্রথম বিভাগ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কিভাবে করব তার প্রথম কয়েকটি নিয়ম আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বাকি নিয়মগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।